যত লাগে তত বাড়ে। প্রথম টোকা লাগছে তো একটু বাড়ছে, এখন আসল জায়গায় টোকা লাগছে তো বেড়ে গেছে, ফুল বেড়ে গেছে। বলছে তুমি কি চিনো না আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোমার রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শোন কোন রবের নাম নিলাম। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। বলছে আমাকে মানিস না, বলে প্রশ্নই ওঠে না, বলে পরিণতি ভয়াবহ হবে, বলে ফাকজিমা আনতা কাস, যাও মনে চায় তা করতে পারিস। বলছে আনো করাই, ঢালো তেল, চালো আগুন, টকবক টকবক করতেছিল তেল, দুধের শিশু কোলে ছিল, কয়েক মাসের হবে, তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি 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 উম্মি, মা 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 লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মেনে নাও, বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় 6-7 বছরের মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে, তার রূহ উপরে উঠতেছিল আর চিৎকার দিয়ে বলতেছিল উম্মি উম্মি লা তাহজানি, দুঃখিত হোস না আমার বিচ্ছেদে, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা শুধু জান্নাতে মিলন হবে না, আমাদের মিলনের উপরে মেলাও হবে, মেলা। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের পাত ভাঙে গেছে, কান্নায় বুক ভাসতেছে, হাত দুটা উপরে উঠায়া, ঠোঁট দুটা নাড়ায়া, চোখগুলো উপরে করে কাকে জানি কি বলতেছে। ফেরাউন বলতেছে মেনা নে, বলছে প্রশ্নই ওঠে না। বলে তাইলে উপরে কি উঠাস, উপরে কি দেখিস, হাত কেন উপরে ওঠে, ঠোঁট কেন নড়ে? বলে ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না, এরকম কোটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, আপনি নারাজ হইলে দুনিয়াও যাবে আখিরাতও যাবে। বলছে তোর পালা, বলে বিলকুল প্রস্তুত, কোনো আশা, বলে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? আমারও রু যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে, এখনো সুগ্রাণ বাহির হয়। ফুল ফুটা ব্যতীত যেমন আকর্ষণের পাত্র না হয়, পাত্র হয় না, মানুষও মানুষ না হইলে আকর্ষণের পাত্র হয় না। আমার কাছে দুনিয়ার আকর্ষণ নিয়ে আলোচনা নাই, দুনিয়ায় কে কি এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না। এটা তো বলেই দিয়েছেন জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার পরিচয় আমার বিষয় না, আমি আলোচনাও করতে চাই না, কিন্তু বুঝাইতে চাইতেছি দুনিয়া আপনার পজিশন যতই থাকুক, অবস্থান যতই উঁচা হোক, কিচ্ছু আসে যায় না।
বাবার বিষয় হলো আল্লাহর কাছে আমি ফুটন্ত কিনা, আকর্ষিত কিনা। আল্লাহর কাছে গরিবও যদি আকর্ষণের পাত্র হয়, রব্বে কাবার কসম, কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাহ, চল সিধা জান্নাতে। কিয়ামতের মাঠে গ্যাঞ্জাম করে কোনো লাভ নাই, যা জান্নাতে। তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ কর। তোর 500 বছর পুরা হবে তো আমরা ধনীদেরকে এন্ট্রি দিব, এন্ট্রি ঢুকতে দিব, এর আগে ঢুকতে দিব না। গরিবও যদি আকর্ষণের পাত্র হয়, যুবকও যদি আকর্ষণের পাত্র হয়, ও যুবক দুনিয়াতে আর কতটুকু হবে জানি তো। সামান্য একটু পদস্থ হওয়ার জন্য, সামান্য একটু নৈকট্যের জন্য মাঝে মাঝে যুবকরা বইলেও বেড়ায় নেতাদেরকে, ভাই দরকার হলে জান দিয়া দিব। আরে তুই জান দেওয়ার পরে আর পথ থাকবে তো থাকবে কই, নৈকট্য থাকবে তো থাকবে কোথায়? আল্লাহর কাছে যদি পরিচিত হইল, তাহলে আমি হাদিস দিতেছি, আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যে আমার কাছে পরিচিত, আমার ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় এনেছে, ও যদি না থাকতো লাজালতু সামা হাদিদা, আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। পারি না তো কয়েকটা যুবকের জন্য পারি না, নাইলে আসে, এখানে আসে বিশাল মজমা। কয়জন বলতে পারবে ডেলি 200 বার আল্লাহ বলে? 200 বার মাত্র। কয়জন এখানে আছে ওলামা তোলাবা সব সহ যে ডেলি শুক্রবার 500 বার দুরূদ পড়ে? একজন হাত উঠাক। 2-1 জন হবে ডেলি শুক্রবারে 500 বার দুরূদ পড়ে, বাকি তো পড়ে না, বাকি তো পড়ে না। শ্রেষ্ঠ উম্মত বইলা বেড়ান, কার কারণে শ্রেষ্ঠ উম্মত হইলেন? কার কারণে বলেন না? আরে বলেন না, কার কারণে? বলতেও তো চায় না। মুহাম্মাদুর, পুরাটা বলেন, পুরাটা। মুহাম্মাদুর, মুহাম্মাদুর, পুরাটা বলেন, মুহাম্মাদুর। তারপরে পড়েন দুরূদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি মিলে, 120। চিনেন তো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কোত্থেকে চিনবে? চিনলে উম্মতের এই অবস্থা হয়। আজকে উম্মত আগাছা হিসাবে দুনিয়াতে বেঁচে আছে, আগাছা। আল্লাহ আমাদের পক্ষে না। আপনার জমিন দেখে বলতেছি না আমি, আপনি ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি ফিলিস্তিন 2 চোখে দেখছি। আমি 14 বছর আগে ফিলিস্তিনের মাটি পাড়ায় আসছি। ফিলিস্তিনের মাটি বলবে একদিন কিয়ামতের দিন যে এই লোকটা আসছিল। আপনি আমাকে অহংকারী বলেন, বলেন, তাতে কিছু আসে যায় না। মুআমালা তো আল্লাহর লোকে, আপনার লোকে না। আপনি যা খুশি তা বলেন, মুআমালা তো আল্লাহর লোকে। আপনার সাথে আমার কোনো লেনদেন নাই। খাইও না, পড়িও না, চাকরিও করি না, নিজের ধনে নিজে চলি। তো যেটা বুঝাইতেছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাওয়া যায়। কার কারণে পাইলেন এই মর্যাদা? নায়েবে রসুল বইলা বেড়ান, কার কারণে আপনি নায়েবে রসুল হইলেন বলেন না? কার কারণে আপনাকে বলল আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা? কার কার কে বলল আপনাকে? তোলাবাদের পায়ে হাত দিয়া বলি, চিৎকার তো দিতে পারো।
ডেলি শুক্রবারে 500 বার দুরূদ পড়তে পারো না, চিৎকার দিয়া তো গোপালগঞ্জ ফাটায় ফেলতে পারো। ডেলি 100 বার দুরূদ পড়ে না। আমিও তো বুখারি পড়াই, এক ছেলেও ডেলি 100 বার দুরূদ পড়ে না। ও কি বুখারি পড়ে? রাগ হয় না, পায়ে হাত রাখে। আজকে উম্মতের এই দুর্দশা কেন? ফিলিস্তিন, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে, বাবা ওয়াদিয়ে খলিল কোথায় বলেন না? আকাশে। কোথায়? হ্যাঁ, 2-3টা কবরেরই তো চিহ্ন আছে, সন্দেহহীন চিহ্ন। সোহাইব আলাইহিস সালামের কবর নিয়েও সন্দেহ আছে, তারিখে সন্দেহ আছে, তারিখে মুখতালিফ রিওয়ায়াত আছে। ইউসা বিন নুনের কবর নিয়েও তারিখে মুখতালিফ রিওয়ায়াত আছে, কিন্তু খলিলের কবর নিয়ে তো নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহটা নিয়েও নাই। খলিল খলিল ডেলি ধামাকা শুনতেছে বোমার। নবীরা তো কবরে জিন্দা, খলিল তো কবরে জিন্দা। আমাদের নবীজি তো ইঙ্গিত দিছিলেন যে আমি তো দুনিয়া আসারই ছিলাম না, আমি দুনিয়া আসবো কেন? আর এটা যুক্তিও বলে, কিচ্ছু সৃষ্টি হয় নাই। ওই সময় তাকাইলে দেখা যায় আল্লাহর সামনে বসে আছে। হুজুররা মনে হয় মানবে না, দলিল দিতেছি। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আল্লাহ কসম খায়া বলতেছে, অল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার দেখলে বোঝা যায় আল্লাহ গ্রামার ভুল করছেন, তাহলে মানতে হবে আল্লাহ গ্রামার ভুল করছেন। আর নাইলে আমারটা মানতে হবে যে আল্লাহর সামনে বসা ছিলেন। ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি কিন্তু নবী হিসাবে প্রেরিত, ঘোষিত। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে যাকে তাকাইলে দেখি আল্লাহর সামনে বসা আছে। কোন রূপে ছিল এটা জানি না, কিন্তু ছিল। আর অস্তিত্বের পরে যখন তাকাই, আগে ছিল সামনে বসা, অস্তিত্বের পরে, জন্মের পরে যদি তাকাই তাইলে দেখি কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তাকাইলে দেখি আল্লাহর পাশে বসা আছে। কার পাশে? উনি কেন আসবেন? কেন আসবেন? মুসা আলাইহিস সালামের সাথে কালিমুল্লাহ ছিল বটে, উনিও তো আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তো বলছিলেন ইনিস্তাকাররা মাকানা ফাসাউফা তারানি। জায়গা ঠিক থাকলে তুর পাহাড়